এই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে আপনি বুঝতে পেরেছেন এই ঘোষণাটা অনেক আগে করে দেওয়া উচিত ছিল। মানুষ আপনাকে আর এমনি এমনি ভোট দিয়ে জিতায়নি। ঠিক বলেছো। এখন চলছে আগস্ট মাস, মনে আছে 2024 সালে আগস্ট মাসে আরজি কলের সেই ঘটনাটার কথা আপনাদের মনে আছে? এখনো পর্যন্ত কিন্তু অভয়ের কোনো বিচার হয়নি, 2 বছর হয়ে গেল। তা অভয়ের বিচার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলো, দেখুন ভিডিওটা। তদন্তে ঘোষণা আজকে করে গেলাম, তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে। সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিয়ার পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয় দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3জন এই কাণ্ড করেছে। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ের বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। ধন্যবাদ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য গোটা বাংলায় এতদিন অপেক্ষা করেছিল। আপনি এগিয়ে যান, বিরোধী পক্ষ কি বললো আপনার সেটা দেখে লাভ নেই, বাংলার মানুষ আপনার পাশে আছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।